নমস্কার, আমি সৌগতা। আমি অমিতাভ। আর এখন বাজছে 6:56। এখানে ওয়েদার হচ্ছে -4 ডিগ্রি। আর আমি খুব ঠান্ডা। প্রচণ্ড ঠান্ডা। আর এখানে আমি দেখাতে চাইবো আমাদের এই হোটেল থেকে এই হচ্ছে ভিউ। এই হচ্ছে ভিউ চারিদিকটা। এর একটা হোমস্টে বেসিক্যালি, কিন্তু খুবই সুন্দর একটা হোমস্টে। এটা হচ্ছে আমাদের হোমস্টেটা, আমরা যেটাই আছি এলডি হাট। জাস্ট দেখুন চারিদিকের ভিউটা। এখন 6:56 বাজছে। আর এখন এখানে ওয়েদার হচ্ছে -4 ডিগ্রি। আর হালকা চা বিস্কিট খেয়ে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি ভাইসরেন ভ্যালির উদ্দেশ্যে। আমাদের এলডিহাট হোমস্টেটি পেহেলগামের মার্কেটের যেহেতু খুব কাছেই আছে, তো ওখানেই কাছাকাছি একজনের কাছ থেকে আমরা ঘোড়া নিয়েছি। তো ওই ঘোড়া করেই আমরা এখন যাচ্ছি। ঘোড়া ছাড়া তো অপশানও নেই ওয়েস্টার্ন ভ্যালি যাওয়ার। জানি না আর অন্য কোনো অপশান আছে নাকি, তবে মোস্টলি ঘোড়াতেই যাই। তো চলুন যাওয়া যাক। আর ভাইসরেন ভ্যালি পৌঁছিয়েই প্রথমেই আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি। আসলে রাস্তা এত সাংঘাতিক, আর ঘোড়ায় করে আসছি যখন মনে হচ্ছে বিশ্বাস করুন হৃৎপিণ্ডটাকে হাতে করে নিয়ে এসেছি। এই পড়ি কি সেই পড়ি। তবে এত সুন্দর জায়গায় এসে পৌঁছেছি, এত কষ্ট করা মনে হচ্ছে যেন সার্থক হয়ে গেছে। তো আমরা প্রথমেই খাবার খেয়ে নিয়েছি, ব্রেকফাস্ট করে নিয়েছি। আর এবার একটু ঘুরে দেখার পালা। যদিও এখানে বরফ খুব কম আছে, তবুও ভীষণ ভালো লাগছে। এত ওয়াইড, এত সুন্দর একটা ভ্যালি। এখন বুঝলাম কেন এই জায়গাটাকে মিনি সুইজারল্যান্ড বলে। ভীষণ সুন্দর জায়গাটা। তবে যতই সুন্দর লাগুক না কেন, মনের মধ্যে ওই একটা ভীতি কাজ করছে যে আবার ফিরে যেতে হবে ঘোড়ায় করে। কিন্তু যতই ভীতি কাজ করুক না কেন, ফিরতে তো হবেই। রোদ উঠেছে ভীষণই, যত মানে ঠান্ডাও যেরম আছে, সকালবেলায় যেরম ভীষণ ঠান্ডা লাগছিল, এখন কিন্তু বেশ রোদ উঠেছে, মানে রোদটা রীতিমতো ফিল করছি তাপটা আমরা। অনেকক্ষণ আমরা প্রায় এখানে স্টে করেছি, অনেকক্ষণ। এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিসও আছে, সবাই অ্যাক্টিভিটিস করছে। আমরা যাই হোক এই অল্প বিস্তর বরফ নিয়ে একটু খেলাধুলো করার পর, ছবি টবি তোলার পর এবার আবার ফিরে যেতে হবে সেই ঘোড়ায় করে, কারণ লাঞ্চ করারও টাইম হয়ে গেছে। এবং লাঞ্চ করার পরে কিন্তু আমাদেরকে আবার আরও কয়েকটি জায়গায় যেতে হবে। আর পেহেলগাম মার্কেটেই অনেক খাওয়ার হোটেল আছে, ভালো ভালো হোটেল আছে। তো ওই একটি হোটেলে গেছিলাম। তো সেখানেই আমরা এই সাউথ ইন্ডিয়ান খাবার, আর কাশ্মীরে আসলে কাশ্মীরের ফেমাস কাশ্মীরি আলুর দম আর কাশ্মীরি পোলাও তো নিতেই হবে। তো চলুন খেয়ে নিই, খাওয়ার পর আমাদেরকে আবার যেতে হবে আরও কয়েকটি ডেস্টিনেশনের জন্য। লাঞ্চ করে আমরা এখন চলে এসেছি ট্যাক্সি স্ট্যান্ডে। এটা পেহেলগামের লোকাল ট্যাক্সি স্ট্যান্ড। এই স্পটগুলো ভিজিট করার জন্য কিন্তু এখান থেকেই ট্যাক্সি নেওয়াটা ম্যান্ডেটরি। আর এখানকার ট্যাক্সি বুকিং কিন্তু এনাদের একটি প্রাইসিং চার্ট আছে, সেই অ্যাকর্ডিংলি কিন্তু আপনাদেরকে পে করতে হবে। তো আমরা এখন প্রথম যে স্পটটিতে যাব সেটা হচ্ছে অ্যারো ভ্যালি।
আর আমি সবসময়তেই যেটা বলে থাকি সেটা হচ্ছে পাহাড়ের ডেস্টিনেশনে পৌঁছানোর থেকেও জার্নিটা বেশি সুন্দর হয়। কেন জার্নিটা বেশি সুন্দর বলি, জাস্ট সামনের ভিউটা দেখুন। এমনিই তো কাশ্মীরের কোনো তুলনাই নেই সৌন্দর্যে, প্রাকৃতিক সৌন্দর্যে। কিন্তু যে কোনো পাহাড়েই দেখবেন ডেস্টিনেশনে পৌঁছলাম সেটা তো একটা সুন্দর ব্যাপার, কিন্তু এই যে জার্নিটা, এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সৌন্দর্য পাহাড়ের, কোথাও বরফ পড়ে আছে বা কোথাও সবুজ হয়ে আছে, এই সৌন্দর্যগুলো কিন্তু আরো বেশি ভালো লাগে, আরো বেশি জার্নিটাকে সুন্দর করে দেয়। তো এই আমরা পৌঁছে গেছি এখন অ্যারো ভ্যালিতে কথা বলতে বলতে। তো চলুন আগে একটু অ্যারো ভ্যালিটা ঘুরে দেখি। আর এই এত সুন্দর অ্যারো ভ্যালিতে আসার পরে খুব মনে হচ্ছে যে কেন আমরা আগে অ্যারো ভ্যালিতে আসলাম না, কেন ভাইসরেন ভ্যালি গেলাম। কারণ ভাইসরেন ভ্যালি যাওয়ার যা এক্সপিরিয়েন্স, সত্যি বলছি ভীষণ ভয় করেছে, ভীষণ। কিন্তু অ্যারো ভ্যালিতে আসার পর সব ঠিক হয়ে গেছে। এত স্নো আর এত সুন্দর জায়গাটা, মনে হচ্ছে আর কেন আগে আসলাম না, তাহলে আরও অনেকক্ষণ সময় এখানে স্পেন্ড করতে পারতাম। কারণ আরও ভাইসরেন ভ্যালি যেতে কিন্তু আমাদের অনেকক্ষণ সময় লেগেছে, বিশেষ করে মানে যাওয়া আর আসাটাতেই বেশি টাইমিং লেগেছে। তো ওখানে যতক্ষণই থাকি না কেন, কিন্তু আরু ভ্যালিতে আসার পর মনে হচ্ছে ইস, আগে যদি আরু ভ্যালিতে আসতাম। আর এই জন্যই আমি বলছিলাম আমার হাজবেন্ডকেও কে পেহেলগামে অ্যাকচুয়ালি কিন্তু 2-3 দিন থাকার খুব দরকার। আর এই হচ্ছে বেতাব ভ্যালি। কিন্তু আমরা আজকে নিচে আর নামবো না, ওই যে বললাম ভীষণভাবে টায়ার্ড হয়ে পড়েছি, তো সেজন্যই আর নিচে নামবো না। আর এজন্যই আমি বলছিলাম যে পেহেলগামে কিন্তু 2 দিন অ্যাটলিস্ট থাকতেই হবে, কারণ পেহেলগামে কিন্তু অনেকগুলো স্পট আছে ভিজিট করার জন্য, যেগুলো একদিনে কভার করা কিন্তু একটু ডিফিকাল্ট, যেটা আমাদের হয়েছে আর কি। এই যে আমরা এত দূর থেকে এত সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছি না, শুধুমাত্র টায়ার্ড হয়ে গেছি বলে আর নিচে নামতে পারলাম না। তো যাই হোক, এবার আমরা রওনা দিয়ে দিচ্ছি হচ্ছে চন্দনবাড়ির উদ্দেশ্যে। আর এই চন্দনবাড়ি থেকেই কিন্তু অমরনাথ যাত্রা শুরু হয়। আর এই কাশ্মীরকে ভারতের মিনি সুইজারল্যান্ড বলার তাতে কিন্তু আমার একটু অপোজ আছে, কারণ হয়তো সুইজারল্যান্ড নিশ্চয়ই সুন্দর, আমি যদিও সুইজারল্যান্ড দেখিনি, কিন্তু আমার মনে হয় কাশ্মীর কাশ্মীরের মতন করে সুন্দর। কাশ্মীরের নিজস্ব একটা এসেন্স আছে, নিজস্ব একটা সৌন্দর্য আছে। তো কাশ্মীরকে অন্য কোনো জায়গার সঙ্গে তুলনা করা কিন্তু চলে না, তাই কাশ্মীরকে ভারতের কাশ্মীর এই আখ্যান দেওয়াটাই কিন্তু শ্রেয়। আর এটা হচ্ছে চাংতাঙ্গি গোট, আর এটা থেকে কিন্তু কাশ্মীরি ফাইবার পাওয়া যায়, যেটা থেকে পশমিনা তৈরি হয়, পশমিনার শল যেটা, সেটা তৈরি হয়। আর এই হচ্ছে পেহেলগাম মার্কেট। আমরা চন্দনবাড়ি থেকে ফেরার পর ভীষণ টায়ার্ড ছিলাম, তো সেই জন্য আর কিছুই ভিডিও করা হয়নি। তো এখন চলে এসেছি ডিনারের জন্য। আর বেশিরভাগ দোকান কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, কিছু কিছু দোকান খোলা আছে, আসলে রাতও অনেকখানি হয়েছে। এখন বাজছে কটা, 9:30।
আর এখানে হচ্ছে 0 ডিগ্রি। 0 ডিগ্রিতে আমরা এখন খেতে পারি। হ্যাঁ, আর এখন আমরা ডিনার করে বাড়ি ফিরছি 0 ডিগ্রিতে। আর এই হচ্ছে মার্কেটটা, এই হচ্ছে মার্কেট এখানকার। আর এখন আমরা 0 ডিগ্রিতে আমরা দুজনা হাঁটতে হাঁটতে যাচ্ছি। সবাই আছে আমাদের সঙ্গে, এই যে আর একজন, এই যে সামনে আরো দুজন আছে, যাচ্ছি আমরা। আজকের মতন আমার পেহেলগাম ঘোরার গল্পটি এখানেই স্থগিত করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি লাইক করে নেবেন। থ্যাংক ইউ।